আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইটা তোমরা অনেকেই ট্রাই করেছো, কিন্তু এরকম লম্বা লম্বা আর এরকম মুচমুচে জাপানিজ ফ্রাই কি কখনো ট্রাই করেছো? চলো, আজ নিজের মতো করে যা বানালাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি। তো কিছুই না, আলুগুলোকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে আবার আরেকবার ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিতে হবে বয়েল করার জন্য। বয়েল করার সময় কিন্তু অবশ্যই একটুখানি লবণ দিতে হবে। এবার কুকারের একটা সিটি পড়লেই আলু একেবারে ভালো মতো বয়েল হয়ে যাবে। এবার বয়েল আলুগুলো প্রেসার কুকার থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ফোর্ক দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। তাতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর একটুখানি চিলি ফ্লেক্স আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে আবার ভালো মতো স্ম্যাশ করে মেখে নিতে হবে। আলুগুলো ভালো মতো স্ম্যাশ হয়ে গেলে আলুগুলোকে একটি জিপার ব্যাগের মধ্যে রেখে সেটাকে 20 থেকে 30 মিনিট ফ্রিজে রাখলেই পুরোটা সেট হয়ে যাবে। আর তারপর এরকম কেটে নিতে হবে। তবে এখানে আমার সাথে একটা মজার জিনিস ঘটেছিল। আমি ঠিক একইভাবে ট্রাই করছিলাম, কিন্তু দেখো বের করার সময় আর কিছুতেই বের করতে পারি না। তারপর আমার দিদি বলল, একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে তার উপর যদি কাটা যায় তাহলে খুব সহজেই করা যাবে। তারপর আমি ওর কথা মতো ঠিক ওইভাবে একটা প্লেটে তেল ব্রাশ করে নিলাম আর সেই স্ম্যাশ করা আলুটাকে সুন্দর করে ছড়িয়ে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। কাটা হয়ে গেলে প্লেটের মধ্যে ছড়িয়ে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে সবগুলো এক এক করে তেলে ছেড়ে দিতে হবে। ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন আমরা প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। ব্যাস রেডি আমাদের একেবারে লম্বা লম্বা জাপানিজ ফ্রাইস, একদম মুচমুচে আর ক্রাঞ্চি, দুর্দান্ত স্বাদের। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, খেতে দারুণ হয়েছিল।